কৃষ্ণা হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। জয় নিতাই, রাধে রাধে। আজ শুরু করছি শ্রীমদ্ ভগবদ্ গীতা দশম অধ্যায় 17 নম্বর শ্লোক। কথাং বিদ্যামহং যোগিং স্তনাং সদা পরিচিত্তনায়ং কেষু কেষু চ ভবেষু চিত্তঃ শ্রী ভগবদ্মনায়া। হে যোগেশ্বর, কিভাবে সর্বদা তোমার চিন্তা করলে আমি তোমাকে জানতে পারবো? হে ভগবান, কোন কোন বিবিধ আকৃতির মাধ্যমে আমি তোমাকে চিন্তা করব? বলছে, পূর্ববর্তী অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে পরম পুরুষোত্তম ভগবান তার যোগমায়ার দ্বারা আবৃত থাকে। যে সকল ভক্ত তার চরণে সর্বত্রভাবে আত্মসমর্পণ করেছেন তারাই কেবল তাকে দেখতে পারেন। এখন অর্জুনের মনে আর কোনো সংশয় নেই যে তার বন্ধু শ্রীকৃষ্ণ হচ্ছে পরমেশ্বর ভগবান, কিন্তু তিনি জানতে চান কিভাবে সাধারণ মানুষ সর্বব্যাপক পরমেশ্বর ভগবানকে জানতে পারে। কোনো সাধারণ মানুষ, নাস্তিক, অসুরেরা শ্রীকৃষ্ণকে জানতে পারে না, কারণ শ্রীকৃষ্ণ তার যোগমায়ার শক্তির দ্বারা আচ্ছাদিত থাকেন। কিন্তু তবুও অর্জুন আবার এই প্রশ্নগুলি করেছেন তাদেরই মঙ্গলের জন্য। উত্তম ভক্ত কেবল নিজের জানার জন্যই শুধু উৎসাহী নন, সমগ্র মানবজাতি যাতে জানতে পারে সেদিকে তার লক্ষ্য থাকে। সুতরাং যেহেতু অর্জুন হচ্ছেন ভগবৎ ভক্ত বৈষ্ণব, তাই অহেতুক কৃপার বশবর্তী হয়ে তিনি ভগবানের সর্বব্যাপকতার নিগূঢ় রহস্যের আবরণ জনসাধারণের কাছে উন্মোচিত করেছেন। তিনি শ্রীকৃষ্ণকে বিশেষিত যোগী বলে সম্বোধন করেছেন, কারণ শ্রীকৃষ্ণ হচ্ছেন যোগমায়া শক্তির অধীশ্বর। এই যোগমায়ার দ্বারা তিনি সাধারণ মানুষের কাছে নিজেকে আচ্ছাদিত করে রাখতে অথবা প্রকাশিত করেন। শ্রীকৃষ্ণের প্রতি যে মানুষের ভক্তি নেই, তা সে শ্রীকৃষ্ণের কথা সব সময় চিন্তা করতে পারে না, তাই তাকে জড় জাগতিক পদ্ধতিতেই চিন্তা করতে হয়। অর্জুন এই জড়জগতের বিষয়াসক্ত মানুষের কথা বিবেচনা করেছেন। কেষু কেষু চ ভাবেষু কথাটি জড়া প্রকৃতিতে উল্লেখ করে ভাব শব্দটির অর্থ জড় বস্তু। যেহেতু বিষয়াসক্ত মানুষেরা শ্রীকৃষ্ণের অপ্রকৃত স্বরূপ উপলব্ধি করতে পারে না, তাই এখানে তাদের নির্দেশ দেওয়া হচ্ছে জড় বিষয়ে মনকে নিবিষ্ট করে এবং তার মধ্য দিয়ে কিভাবে শ্রীকৃষ্ণকে সর্বত্রই নিজেকে প্রকাশিত করেছেন তা দেখবার চেষ্টা করতে। হরি বল, জয় নিতাই, রাধে রাধে, রাধে রাধে।